সম্মানিত ভিউয়ার্স, পৃথিবীতে যদি সবচেয়ে কঠিনতম কোনো কাজ থেকে থাকে সেটা হচ্ছে কি তরুণ প্রজন্মের বর্তমান এই টিনেজার জেনারেশনকে সঠিক পথে গাইড করা, ওকে, এবং তাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট নিশ্চিত করা। সেটা কীভাবে হতে পারে? যেমন ধরেন একটা বাচ্চার তার মেন্টাল পরিপূর্ণ বিকাশের জন্য যে ধরনের তার সাবজেক্ট নলেজের পাশাপাশি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের যে তোমার কমিউনিকেশান, কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভিটি, এই স্কিলগুলো ডেভেলপ করার জন্য এবং আপনার যে চারটা স্কিল আছে যেটা হচ্ছে আপনার স্পোকেন, লিসেনিং, রাইটিং, রিডিং, এর মধ্যে দুইটা স্কিল হচ্ছে কি প্রোডাক্টিভ, দুইটা হচ্ছে রিসেপটিভ। এই চারটা স্কিল আর চারটা বৈশ্বিক সেই 21st সেঞ্চুরি স্কিল, কমিউনিকেশন, কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভিটি, এই অলরাউন্ড ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য আপনারা শিক্ষক এবং অভিভাবক হিসাবে কতটুকু ভূমিকা রাখতে পারছেন সেটা আসলে একটা প্রশ্ন করার মতো ব্যাপার, তাই না? আমরা যারা ময়মনসিংহ শহরে বসবাস করছি এবং ময়মনসিংহ শহরের শিক্ষা ব্যবস্থার সাথে আমরা যেহেতু নিজেরা জড়িত আছি এবং বিভিন্ন ধরনের অভিভাবকদের সান্নিধ্যে আমরা যাচ্ছি, বিভিন্ন ধরনের অভিভাবকদের সাথে আমরা কথা বলতেছি, ওকে, এবং বিভিন্ন ধরনের অভিভাবকরা তারা তাদের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে বিভিন্ন জিনিস শেয়ার করছে। তো সেই জিনিসগুলো আমরা বিচার বিশ্লেষণ করে যে ধরনের সমস্যাগুলোর বর্তমানে বেশি পরিমাণে মুখোমুখি হচ্ছে সেটা কি, যে সন্তানরা কথাবার্তা শুনছে না এবং বাবা মা হিসাবে we are busy with our own business, okay, we are busy with how to make money and we are busy with how to pass our time very enjoyably with the touch of social media, okay. আমরা যতটুকু সময় পাচ্ছি ততটুকু সময় আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে ব্যস্ত সেই সময়টা আমরা অতিবাহিত করছি। এর ফলশ্রুতিতে আমরা আমাদের প্রজন্মটাকে ঠিকঠাক গাইড করতে পারছি? আমার মনে হয় না। অধিকাংশ ক্ষেত্রেই এটা একটা বড় ধরনের প্রবলেম ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এটা বাড়তে বাড়তে এটা একটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এখন অসংখ্য অভিভাবক তার হুঁশ ফিরে এসেছে যে না, দিস ইজ হাই টাইম টু টেক সাম অ্যাকশন, টু টেক ব্যাক আওয়ার সান উইদিন আওয়ার কন্ট্রোল। বাট ইজ ইট পসিবল? কারণ সময় মতো যখন আপনার ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে না, তখন একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে যখন সে টুডলার থেকে যখন সে টিনেজার আসতেছে, টিনেজার থেকে যখন সে ইয়েতে আসতেছে, তখন তাদেরকে যখন বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, প্রশ্রয় দিয়ে একটা পর্যায়ে নিয়ে তার যখন বিকাশ ঘটে গিয়েছে, তার মননে মস্তিষ্কে বিভিন্ন জিনিস অতপ্রতভাবে স্থায়ীভাবে গেঁথে গিয়েছে যে দিস ইজ লাইফ, হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে অফ টকিং, দিস ইজ দ্য ওয়ে অফ এক্সপ্রেসিং অপিনিয়ন, হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে অফ ডিমান্ডিং সামথিং ফ্রম প্যারেন্টস। সো এই ওয়েটা কি সঠিক না যুক্তিযুক্ত, এটা তো এখন তার কাছে বিবেচ্য বিষয় না, কারণ সে তো বুঝে ফেলছে যে এটাই ওয়ে। এবং এটা যদি অযৌক্তিক হয়, অশালীন হয়, অশোভন হয়, এই বিষয়টা নিয়ে তার ভাবার মতো তেমন কোনো টেন্ডেন্সি নাই। তাই যারা অভিভাবক আছেন তাদেরকে আমরা বলবো, হ্যাঁ, উই উইল ডেফিনেটলি আর্জ অ্যান্ড রিকোয়েস্ট টু অল অফ প্যারেন্টস বি ভেরি মাচ সিরিয়াস অ্যান্ড কনসাস অ্যাবাউট দিস ফ্যাক্ট। শৃঙ্খলা, adab qaida, it should be started from your home, it should be started from parents, okay. School and teachers, they are another stakeholder and they are also responsible to building, molding such types of noble character. Kintu as a parent you have to ensure that environment, you have to ensure that freedom, যে আপনাকে এটা নিশ্চিত করতে হবে। আপনি যদি এটা নিশ্চিত করতে পারেন যে আপনার সন্তানের জন্য as a parent I am right and I'm conscious about it, I'm giving time towards my children and I'm taking right initiative, then definitely it is possible. এবং আরেকটা জিনিস বলতে চাই যে যুগের সাথে তাল মিলিয়ে এখন বিভিন্ন ধরনের সিচুয়েশন হয়েছে because of having mono family, okay, because of having a broken family, because of having single family, এখন অধিকাংশ মানুষ হয়েছে they are not much more experienced about parenting. Then in that case you can definitely consult with someone, with some agencies, those are conducting or running such types of service, giving you initiative, technique, method, and by applying this definitely you can enjoy your parenting, okay. So in that case we are also offering another opportunity for having a workshop
within some days. After having our minimum members, we are going to organize one workshop on parenting, and you are cordially invited. If you have interest, definitely you can be touch within us, and we will communicate and we will reconfirm your participation by calling you. Thank you very much.